প্রায় ৫,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হজে যাওয়ার অপেক্ষা আল্লাহর মেহমানদের। হজ যাত্রার নবম দিনেও উচ্ছ্বাসের কমতি ছিল না হজযাত্রীদের চোখে মুখে। চাওয়া সবার একই, মহান স্রষ্টার কৃপা লাভ। আমার যারা ভালো লাগতেছে সে মালিক ছাড়া আর কেউ জানবে না। আল্লাহ যেন কবুল করে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা বাহির হয়েছি। আল্লাহর কাছে তো মাপ চাবো যে আল্লাহ আমি জীবনে যত গোনা করেছি মাফ করে দাও, এবং পরেও যদি হয় সেটাও মাফ করে দাও। আশকোনা হজ ক্যাম্পে ভোগান্তি নেই মুসল্লিদের, নেই শিডিউল বিপর্যয়ের ঘটনাও। তবে জটিলতা দেখা দিয়েছে ভিসা পাওয়া নিয়ে। শুক্রবার দুপুর পর্যন্ত ভিসা পাননি প্রায় ৪,০০০ হজযাত্রী। ভিসা জটিলতা নিয়ে অভিযোগের তীর হজ এজেন্সিগুলোর সদিচ্ছার অভাবের দিকে। তবে অভিযুক্ত এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের কথা বলছে হাব। কয়েকটা এজেন্সির এখনও ভিসা করে নাই, তাদেরকে নিয়ে আমরা আবার হাবে আজকে সন্ধ্যায় বৈঠকে বসবে, তাদেরকে আমরা সহায়তা করব। আর যদি তাদের মধ্যে কোনো অবহেলা অবজ্ঞা থাকে শাস্তিও দিব তাদেরকে, আবার তাদেরকে দিয়ে হজযাত্রী প্রেরণ করানো নিশ্চিত করব। যেসব এজেন্সি বাড়ি ভাড়া না করা সহ বিভিন্ন কারণে এখনও ভিসা আবেদন করেননি, তাদের রোববারের মধ্যে সব কাজ শেষ করার সময় বেঁধে দিয়েছে মন্ত্রণালয়। তা না করলে লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হজ অফিসের পরিচালক। আজকের মধ্যে যেন বাসা ভাড়া করে কালকে ধর্ম মন্ত্রণালয় জানান এবং সাথে সাথে পিআইডি নাম্বার এবং ভিসার বিষয়টি সম্পন্ন করেন, সেটা বিষয়ে আমরা নিশ্চিত করতে তাগিদ দিয়েছি। এটা আমরা আশা করছি যে কালকের মধ্যে শেষ হয়ে গেলে রবিবারে আমরা। পবিত্র হজ পালনে এবছর সৌদি যাচ্ছেন প্রায় ৮৫,০০০ হজযাত্রী। আসিফ ইকবাল, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।